আজকে আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা গ্রুপটির লিখিত পরীক্ষার অঙ্কের ক্লাসটা করব। এই অঙ্কের ক্লাসে আজকে আমরা মিশ্রণের মিশ্রণ অধ্যায় থেকে কিন্তু অঙ্কের সমাধান করব। প্রথম অঙ্ক আছে 5 দাগের এই অঙ্ক, 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:5। ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড ঢাললে নূতন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:8 হবে। তো আমার এই 12 লিটার মিশ্রণে জল আছে কতটা, অ্যাসিড আছে কতটা বার করে নিতে হবে। তো প্রথমে আমরা লিখব 12 লিটারে জল আছে, 12 লিটারে জল আছে সমান সমান 12 গুণ কত, 1/6। প্রথমে জল, তাই আপনি জলটা বার করছেন 1/6। কেন 1/6 হলো? এই যে আনুপাতিক ভাগাহার, এই 1:5 আছে না, তাহলে আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ করতে হয়, এটা যোগ করে নিচে বসাতে হয়। আর জলের ক্ষেত্রে প্রথম জল আছে, তাই প্রথম জলের ক্ষেত্রে 1 হবে, তাই একটা উপরে বসবে। তাহলে এখানে 6 দিনও 12, তো সমান সমান কত হবে, 2 লিটার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 12 লিটার মিশ্রণে জল আছে কিন্তু 2 লিটার, তাহলে অ্যাসিড আছে কতটা, অ্যাসিড আছে কিন্তু আপনার 12 লিটার থেকে 2 লিটার জল আছে, তাহলে অ্যাসিড আছে 12 বিয়োগ 2, আর কিন্তু আমরা আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ করলাম না, প্লেন 10 লিটারটা বার করে দিলাম। তাহলে 12 লিটার মিশ্রণে জল আছে 2 লিটার, অ্যাসিড আছে 10 লিটার। এখন বলেছে কত লিটার অ্যাসিড ঢালতে হবে, তাই আপনি মনে করি x লিটার অ্যাসিড ঢালতে হবে, x লিটার অ্যাসিড ঢালতে হবে, x লিটার অ্যাসিড ঢালতে হবে। তাহলে আপনার কি করতে হবে, শর্তানুসারে বলতে হবে। শর্তানুসারে এবার আপনি কি করবেন, এইখানে আপনি প্রথমে জল আছে, তাই জলটা আপনি দেবেন, মানে জল আছে কত, 2, আর অ্যাসিড আছে কতটা, অ্যাসিড আছে 10, এই 10 দিলেন। এবার আপনি কত লিটার অ্যাসিড ঢালবেন, x লিটার, তাই আপনি এখানে যোগ x করে দেবেন। এইটা সমান সমান কত দেবেন, এইটা সমান সমান, যেহেতু আপনি x লিটার অ্যাসিড ঢেলেছেন, তাই আপনার অনুপাত হয়ে যাবে 1/8। তাই আপনার অনুপাত হলো x লিটার, যদি x লিটার অ্যাসিড ঢাললে আপনার অনুপাত হলো 2/10 + x, আর ওদের অনুপাত বলছে 1/8, তাই আপনার কিন্তু বলতে হবে ওদেরটা আর আপনারটা সমান। এবার আপনি এখান থেকে ক্যালকুলেশন করবেন। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, তো এটা বলা হয় বজ্রগুণ, এটার সঙ্গে এটা গুণ করতে হয়, এটার সঙ্গে এটা গুণ করতে হয়, এটা বজ্রগুণ বলে। তাই আপনাকে কি করতে হবে, আপনাকে 10 1-কে 10 করতে হবে। তার আগে আপনি এখানে বা দেবেন, 10 1-কে 10 করতে হবে, প্লাস x 1-কে x করতে হবে, 8 দিনও 16 করতে হবে। এবার আপনাকে করতে হবে কি, বা দিয়ে আপনার x সমান সমান 16 বিয়োগ 10, অতএব x সমান সমান 6। এটা আপনার করতে হবে। এইটা যদি আপনি ফুলফিল করেন, তাহলে আপনার 1-এ 1 দেবে, বা হাফ নাম্বার থাকলে হাফে হাফ দেবে। কিন্তু আপনি যদি স্টেপ কমিয়ে দেন, তাহলে কিন্তু আপনার সেখানে নাম্বার কমানোর জায়গা থেকে যাবে। তাই বারবার করে বলছি, আপনি শর্টে করুন, কিন্তু ডিটেলসটা একটু বোঝাবেন। আপনি এটা না লিখতে পারেন, আপনি মনে করবেন এমনি মনে করি x লিটার অ্যাসিড মেশাতে হবে, এটা বলেই আপনি এখান থেকে করে এই লাইনটাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে আপনি এখানে আসতে পারবেন সোজাসুজি, এই দুটো লাইন আপনি যদি নিজে মুখে ক্যালকুলেশন করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু কিছু জিনিস আছে, সেইগুলো কিন্তু কমালে আপনার কিন্তু নাম্বার কিন্তু কমে যাবে। এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত। অনেকেই কিন্তু বলছেন স্যার এত ডিটেলসে করতে হবে। যারা মনে করবেন যে ডিটেলসে করা দরকার, তারা করবেন। যদি মনে করবেন না, নিজেদের মতন করে ডিটেলসে কম করবেন, তাহলে আপনাদের ব্যাপার সেটা। আমি আমারটা দেখিয়ে দিচ্ছি, আপনারা যেটা ভালো মন্দ বুঝবেন সেটা করবেন। বলছি না যে আমি যেটা করছি সেটাই আপনার করতে হবে। আমি শুধু এটুকুই আপনাকে সাজেশান দেবো, আপনি যদি ডিটেলসে করেন তাহলে আপনি ফুলফিল মার্ক পাবেন। যেটা কিন্তু কোনো ইউটিউবার বলছে না, এটা কিন্তু MCQ না, এটা কিন্তু রিটেন এক্সাম। আমরা 6 দাগের প্রশ্নে চলে যাব। তো 6 দাগের প্রশ্ন কী আছে দেখব। এবার আমরা 6 দাগের এই প্রশ্নটা করব। একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত আছে 9:4। ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত হয় 3:2। প্রকৃত মিশ্রণে দুধ ও জল মোট পরিমাণ কত? তো আপনি মনে করুন যে আপনি মনে করবেন মিশ্রণে দুধ আছে সমান সমান 9x লিটার, জল আছে সমান সমান 4x লিটার। এখন আপনাকে বলেছে মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করা হলো, তাহলে আমরা দুধ পাচ্ছি 9x
আর জল পাচ্ছি 4x, এতে কত লিটার জল মিশ্রিত করা হলো? 4 লিটার জল, তাহলে +4। এটা সমান সমান যখন 4 লিটার জল মিশ্রিত করছি তখন কি হচ্ছে? 3:2 হয়ে যাচ্ছে। তা দেখুন 4 লিটার 4x ছিল, তাতে 4 লিটার জল মিশিয়েছি, তখন আমার কিন্তু 3:2 হচ্ছে, তাহলে 3/2 হচ্ছে। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা বলতে পারবো 9 দিনও 18x সমান সমান 3 4 12x প্লাস 12। এখান থেকে আপনি অনুমান করতে পারছেন যে 12টা এপাশে আসলে আপনার 12টা এপাশে আসলে বিয়োগ হয়, তাহলে 18 থেকে 12 বিয়োগ করলে হয়ে যাবে 6x সমান সমান 12। তাহলে x সমান সমান, অতএব x সমান সমান আপনার হচ্ছে কত? 2। এটা আপনি এখান থেকে ক্যালকুলেশন কমিয়ে এরকম করতে পারেন, কিন্তু কিছু কিছু জিনিস আপনি যদি এই যে সমীকরণটা, এই সমীকরণটা যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু কিছু হবে না। তারপরে এই সমীকরণের ক্যালকুলেশনটা যদি এই পর্যন্ত না করেন তাহলেও কিন্তু কিছু হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমরা এক্সের মান বার করলাম 2, তাহলে ওতে দুধ আছে কতটা? দুধ আছে আমরা ধরেছিলাম 9x, তা 9x মানে 9 গুণ 2 সমান সমান 18 লিটার। তো এটা কিন্তু কি? দুধ সমান সমান 18 লিটার। জল সমান সমান কত হবে? জল ধরেছিলাম কত? 4x, তাহলে 4 গুণ এক্সের মান আমার 2 বেরিয়েছে, তাহলে এখানে 2, তাহলে 4x সমান 4 গুণ 2 সমান সমান কত? 8 লিটার। তাহলে এখানে মিশ্রণে বলেছে না দুধ ও জলের মোট পরিমাণ কত? মিশ্রণে দুধ ও জল আছে সমান সমান এই 18 আর 8 যোগ করলে কত হবে? 26। তো এই 26 লিটার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আপনাকে সংক্ষেপে অঙ্ক করতে হবে এবং সুন্দর করে আপনাকে অঙ্ক করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নে চলে যাব। এবার চলে যাব 7 দাগের প্রশ্নে। এবার আমরা 7 দাগের এই অঙ্কটি করব। 7 দাগের অঙ্ক আছে দেখুন, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। যদি ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করা যায় তবে দুধ ও জলের অনুপাত সমান হয়, তবে দুধ ও জলের পরিমাণ কত? ভালো করে দেখবেন। আমি কিন্তু এই অঙ্ক আগেরবারও একটা করে দিয়ে আসছি আগের পেজে, এবার এই পেজে চলে এসেছি যখন এই অঙ্কটাও আমি আপনাদের করে দিচ্ছি, কিন্তু এই অঙ্কটা ভালো করে বুঝবেন তাহলে এই নিচের অঙ্কগুলো আপনি করতে পারবেন। তো দেখুন আমি এই অঙ্কটা কিভাবে করি। এই যে বলছে না মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, তা আপনি মনে করবেন মিশ্রণে, এখানে বলছে দুধ ও জলের পরিমাণ কত, তা আপনি মনে করবেন মিশ্রণে দুধ সমান সমান 3x, জল সমান সমান 2x, মানে 3x লিটার আর 2x লিটার লিখবেন। এখন এখানে বলেছে ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত সমান হয়। তাহলে আমি এখানে লিখতে পারি শর্তানুসারে 3x দুধ আছে কত? 3x, জল আছে কত? 2x, তা 3x/2x। এইবারে এখানে বলছে 4 লিটার জল মিশ্রিত করতে হবে, তাহলে দুধ আমার 3x হলো, জল আমার 2x হলো, তার সঙ্গে 4 লিটার জল মিশালাম, তাহলে জলের সঙ্গে 2x লিটার, জলের সঙ্গে 4 লিটার জল মিশালাম। মিশালে কি হচ্ছে? মিশালে দুধ ও জলের অনুপাত হচ্ছে সমান সমান কথার অর্থ হচ্ছে 1:1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমরা কি করব? এটা বজ্র গুণ করবো, মানে এটার সঙ্গে এটা গুণ করব আর এটার সঙ্গে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করে এই সাইডে রাখবো, বাম সাইডে রাখবো, অর্থাৎ বা 3x সমান সমান এটার সাথে এটা গুণ করে এই সাইডে রাখবো, 2x একে 2x + 4। আপনারা আশা করি বুঝতে পারছেন। তাহলে এখান থেকে অতএব দিয়ে উত্তর হবে x সমান সমান 4, কারণ 2xটা এই সাইডে আসলে কিন্তু -2x হবে, তা 3x থেকে -2x বাদ দিলে x থাকে, তাই x সমান সমান এই 4টা বসে গেল। এবার আপনার কি বলেছে? তবে দুধ ও জলের পরিমাণ কত? তো এক্সের মান আমি পেলাম 4, তাহলে দুধ সমান সমান কত? দুধ সমান সমান কী আছে এখানে? দুধ আপনি 3x ধরেছিলেন, তাহলে 3 গুণ 4, এক্সের মান 4 বেরিয়েছে, তাহলে এখানে 12 লিটার। জল সমান সমান কত? জল সমান সমান আপনার এখানে আছে কত? 2x, এই যে জল সমান 2x করেছেন, তাহলে এই 2 × 4, তাহলে এখানে কত হচ্ছে? 8 লিটার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সেটা ক্লিয়ার হয়েছে। তাহলে দুধ এবং জলের পরিমাণ কত হচ্ছে? 12 আর 8, তো দেখুন 12 লিটার 8 লিটার, বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 8 দাগের এই প্রশ্নে দেখব। একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 12:5,
ওই মিশ্রণে 8 লিটার জল মিশ্রিত করলে নূতন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 4:3। মিশ্রণে দুধের পরিমাণ কত? আমি আগেরবার যেমন দুধ এবং জল দুটো বার করেছি, এখানে কিন্তু বলছে শুধু দুধের পরিমাণ কত, এখানে কিন্তু বলছে 8 লিটার জল মিশ্রিত করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 7 দাগের মতো অঙ্কটা করতে হবে। আপনার এটা ধরতে হবে 12x আর এটা ধরতে হবে 5x। তাহলে 12x/5x, এবার 8 লিটার জল মিশ্রিত করেছে, তার মানে জল হচ্ছে 5x, তার সঙ্গে 5x এর সঙ্গে 5x এর সঙ্গে 8 লিটার জলটা যোগ করবেন, ওইটা সমান সমান আপনি 4/3 দেবেন। এখানে যেমন সমান সমান 1/1 দিয়েছি, সমান সমান হচ্ছিলো তাই এবার আপনি সমান সমানের পরে কী দেবেন? 4:3, মানে 4/3। সমান সমানের পরে আপনি 4/3 দেবেন। ব্যাস, আপনার অঙ্ক ওখান থেকে এক্সের মান ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 8 দাগের অঙ্কটা আপনারা নিজেরাই করবেন। আমরা 9 দাগের প্রশ্নটা দেখব। একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। ওই মিশ্রণে 3 লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3 হবে। মিশ্রণে জলের পরিমাণ কত? সেমভাবে 8 এবং 9 দুটোই কিন্তু একই রকম অঙ্ক। আমি কিন্তু 6 এবং 7 দুটোই করে দিয়েছি। এই দুটোর অনুকরণে আপনারা 8 এবং 9 করবেন এবং দুটোর নম্বরেই আপনি কমেন্ট করবেন যে দুটো 8 দাগ এবং 9 দাগ দুটো প্রশ্নের উত্তর কত হবে, অবশ্যই কমেন্ট করবেন। যদি আপনাদের মনে হয় যে আপনারা পাচ্ছেন না, দেখুন নির্ভয়ে একদম আপনি ভয় না করে সরাসরি আপনারা আমার কাছে ফোন করতে পারেন। 85 3টি 9 82 506। আর এডুকেশন স্কুল আপনাকে সবসময় হেল্প করার জন্য বসে আছে। সবসময় আপনি হেল্প পাবেন। এই ফোন নম্বরটা সাধারণত 10টা থেকে 11টার মধ্যে করতে বলি। তো আপনারা যারা গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছেন তাদের তো সবসময় একটা প্র্যাকটিসের বিষয় থাকে, তাই এই নাম্বারটাই আপনি যখন ইচ্ছা আপনি ফোন করবেন। দিনে রাতে 24 ঘন্টায় খোলা আছে শুধুমাত্র আপনাদের জন্য। আর এডুকেশন স্কুল শুধুমাত্র আপনাদের কথা ভেবে এই নাম্বারটা আপনাদের সামনে দিয়েছে সবসময় ফোন করার জন্য। আপনি যদি না বুঝতে পারেন, দেখুন এই ক্লাসটা দেখার পরে হয়তো দেখাচ্ছে 8 9 আপনি করতে পারছেন না। যদি আপনি হেল্প চান, সঙ্গে সঙ্গে আপনি হেল্প পাবেন, এই নাম্বারে ফোন করবেন। তো 8 এবং 9 দাগ আপনারা নিশ্চিত করবেন, এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখলাম এবং সেটাকে কমেন্ট করবেন। যদি 2000 স্টুডেন্ট আমার এই ক্লাসটা দেখে, তাহলে 2000 স্টুডেন্টই যেন কমেন্ট করে। দেখুন আপনারা চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না। এবার আমরা 10 দাগের এই প্রশ্নে চলে যাব। কিছু টাকা এ ও বির মধ্যে 5:3 অনুপাতে ভাগ করা হয়। বি অপেক্ষা এ 20 টাকা কম পায়। দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? অঙ্কটা আমরা খুব সহজে সমাধান করব। তবে তার আগে এই জায়গাটায় আমরা একটু মুছে আপনাদের এখানটায় দেখিয়ে দিই কীরকমভাবে আপনি করতে পারবেন। আপনি মনে করবেন মানে এখানে আপনি মনে করবেন 8 টাকা সমান সমান 5x, বির টাকা সমান সমান 3x। আশা করি আপনারা বুঝতে পারে 5:3 আসে না, 5x আর 3x করবেন। এবার আপনি কি করবেন? এবার আপনি শর্তানুসারে দেবেন। শর্তানুসারে আপনি যে সমীকরণটা তৈরি করবেন, সেই সমীকরণটা কীভাবে তৈরি করবেন? দেখুন এখানে বলছে বি অপেক্ষা এ 20 টাকা কম পায়। তাহলে বি অপেক্ষা এ 20 টাকা কম পায়, তাই বির টাকা কত? বির টাকা কিন্তু 3x। বি পেয়েছে যদি ধরুন মনে করুন 3x, তাহলে বি অপেক্ষা এ 20 টাকা কম পায়। এ কত? এ আছে 5x, তার থেকে আপনি 20 বিয়োগ করুন, ব্যাস সমীকরণটা হয়ে গেল। এবার আপনি কি করবেন? এখান থেকে এই সাইডে আসলে +5xটা এই সাইডে আসলে কিন্তু -5x হয়। তা +3x থেকে -5x বাদ গেলে কিন্তু -2x থাকে। এই ক্যালকুলেশনটা যদি আপনারা না বুঝতে পারেন, আমি আবার একবার বলে দিচ্ছি। 5xটা এই সাইডে আসলে -5x হয়, এখানে +3x আছে, -5x থেকে 3x বাদ দিলে কিন্তু -2x হয়। যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। এছাড়াও আপনি ফোন করবেন, সরাসরি এই নম্বরে ফোন করলে আমি আপনাদের সরাসরি বলে দেবো। এবার আপনার এদিকে থাকছে কত? 5x তো এদিকে চলে এসছে মাইনাস হিসেবে, এখানে কিন্তু -20 থাকছে। তাহলে এই মাইনাস কেটে যায়। তো অতএব x সমান 20/2 হয়। সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে 10 হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যখন এক্সের মান আমি 10 পেলাম, তাহলে এর টাকা কত হবে? এর টাকা হয়ে যাবে কিন্তু 5 × 10 = 50। 50 টাকা কিন্তু এ। আর বির টাকা কত হয়ে যাবে? 3 × 10 = কত হবে? 30 টাকা। তাহলে এ আর বি এখানে বলেছে না, বলেছে দেখুন দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল। তা দুজনের মধ্যে 50 আর 30 যোগ করলে 80 টাকা। তা লিখতে হবে অতএব দুজনের মধ্যে 80 টাকা ভাগ করা হয়েছিল। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 80। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের কোনো অসুবিধা হয়নি। এবার আমরা চলে যাবো 11 দাগের এই প্রশ্নে। চলুন 11 দাগের প্রশ্নটা দেখি, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলি। তো 11 দাগের যে প্রশ্নটা আছে, দেখুন খুব সুন্দর একটা প্রশ্ন আছে। প্রশ্নটা আপনি এরকম অঙ্ক কিন্তু পড়ে কিছু টাকা এ বি সি এর মধ্যে এই অনুপাতে ভাগ করার
ভাগ করায় বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়। 3 জনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? তো এই অঙ্কটা আপনি খুব সহজে, এরকম অঙ্ক থাকলে আপনি কিভাবে সমাধান করবেন? তো আপনার প্রথমে কাজ হবে এই A:B:C আকারে প্রকাশ করা। এখানে যে ভগ্নাংশ আছে ভগ্নাংশটা তুলে দেওয়ার। তাহলে সেটাকে আপনি কিভাবে সমাধান করবেন? তো আপনি A:B:C, এটা আপনার এখান থেকে এখানে আছে 1/2:1/3:1/4। তো এটা আপনি এইটা সমান সমান কী করে আপনি এটাকে সমাধান করবেন? তাই আপনি এটাকে ভগ্নাংশ তুলে দিয়ে শুধুমাত্র সংখ্যায় আনতে হবে। তো এখানে আছে, এখানে আপনি লসাগু করবেন, এটার লসাগু করবেন। তাই এখানে লসাগু হয় 12, এই 3, 2 আর 4-এর লসাগু হয় 12। তা 12কে মানে 2 দিয়ে ভাগ করলে হয় 6, সেই 6টা একের সাথে গুণ করবেন, 6 1 6 ইস টু 12কে 3 দিয়ে ভাগ করলে হবে 4, সেই 4টা একের সাথে গুণ করবেন, 4 1 4 ইস টু 12টাকে 4 দিয়ে ভাগ করবেন, তাহলে 3, সেই 3টা 3 1 3। এইভাবেতে আপনি A:B:Cর মানটা বার করতে পারেন। দেখুন এখানে অনেক রকমভাবে করা যায়, এইভাবেতে আপনি করতে পারবেন, কিন্তু আপনাকে দেখাতে হবে না সেগুলো। আর আপনি যদি দেখান তাহলে তো খুবই ভালো, তবে সময়ের অভাবে আপনি ওটা নাও দেখাতে পারেন, কিন্তু আপনি এখান থেকে এটা বুঝে করেছেন, স্যার কিন্তু ধরে নেবে। ঠিক আছে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনার একদম সহজ কাজ, সেটা হচ্ছে এখানে আপনার বলেছে 3 জনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল। বি অপেক্ষা এ কিন্তু 400 টাকা বেশি পায়। এবার আপনি একটা কথা মনে করি এর টাকা, মনে করি এ সমান সমান 6x টাকা, বি সমান সমান 4x টাকা, সি সমান সমান 3x টাকা। এখন এখানে আপনার বলেছে বি এই অনুপাতে ভাগ করলে বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়। তো বি কত টাকা পেয়েছে? বি পেয়েছে কিন্তু 4x টাকা। তো বি অপেক্ষা এ কত টাকা বেশি পায়? 400 টাকা বেশি পায়। বি অপেক্ষা এ কিন্তু 400 টাকা বেশি পায়, তাহলে এ কত টাকা পেয়েছে? 6x টাকা। এইটা সমান সমান বি কত পেয়েছে? বি 4x টাকা পেয়েছে। তো 6x টাকাটা 4x টাকার মানে 6x টাকাটা সমান সমান 4x টাকা। এই 6x টাকাটা সমান সমান হবে কখন? যখন 4xের সঙ্গে আপনি 400 টাকা যোগ করবেন। এই সমীকরণটা কিন্তু সমান সমান হয়ে গেল। এ পাচ্ছে কত? বির থেকে 400 টাকা বেশি, তাহলে এ পেয়েছে 6x টাকা, তাহলে এটা সমান সমান 4x প্লাস 400। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে আমরা সমীকরণটা তৈরি করব, তবে এটা লিখবেন শর্তানুসারে বলে এটা লিখবেন। এবার বাদিয়ে এখানে লিখবেন হচ্ছে 6x থেকে 4x, অর্থাৎ 4xটা এই সাইডে আসলে হচ্ছে -4x হয়, সেই ক্ষেত্রে থাকবে 2x সমান সমান 400। তো অতএব x সমান সমান এখান থেকে 200 বার করা যায়। তো x সমান সমান যদি 200 হয়, তাহলে এর টাকা কত? এর টাকা 200 এই 6-এর সাথে গুণ করতে হবে, 600 গুণ 2, তাহলে কত হবে? 1200 টাকা। বি কত হবে? বি 4 দিনও 800, কারণ এক্সের মান 200 টাকা করেছেন, তাহলে 4 দিনও 800। আপনি কিন্তু এটা ক্যালকুলেশন করে বার করবেন। তারপরে এটা সমান সমান কত হবে? 3 দিনও 600 টাকা। তাহলে মোট কত টাকা হচ্ছে? 8 আর 6 14, 14 আর 12 26, তো 2600 টাকা কিন্তু মোট। তো মোট এইখানে আপনি লিখবেন কি? এখানে বলেছে যে তিন জনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল। তো 3 জনের মধ্যে 2600 টাকা ভাগ করা হয়েছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে 2600, সিদ্ধাকের সঠিক উত্তর। এবার আমরা 12 দাগের এই প্রশ্ন দেখব। ABC এর মধ্যে 350 টাকা এমনভাবে ভাগ করা হলো যে এর অংশ বি এর অংশ সমান সমান 2:3, বি এর অংশ সি এর অংশ 4:5, সি এর অংশ কত? তো এই অঙ্কটা আপনারা নিজেরা করবেন। A:B:C এর মানটা বার করবেন। বার করলে এর আনুপাতিক ভাগার, বির আনুপাতিক ভাগার এবং সি এর আনুপাতিক ভাগারকে এই 350 দিয়ে গুণ করবেন, তাহলে দেখবেন অঙ্কটা বেরিয়ে যাবে। 12 দাগের অঙ্কের উত্তরটা আপনারা করবেন, কারণ এই অঙ্কটা খুবই সহজ। এই অঙ্ক আপনি নিজে করতে পারবেন। তো এই অঙ্কটা আপনারা অবশ্যই করবেন। আর যদি না করেন তাহলে কমেন্ট করবেন, অবশ্যই আপনাকে আমি নিজের থেকেই করে দেবো। এছাড়াও যদি আপনারা না পারেন, তাহলে ওই স্ক্রিনে দেওয়া আপনার যে নাম্বারটা আগে বললাম, সেই নাম্বারে আপনি ফোন করবেন, অবশ্যই আপনার অঙ্কটা সমাধান করে দেবো। আমরা 13 দাগের অঙ্কে চলে যাব। একটি পেন একটি পেন্সিলের মূল্যের অনুপাত 5:2। একটি পেন আর একটি পেন্সিলের মূল্যের অনুপাত 5:2। যদি পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি হয়, পেন্সিলের মূল্য কত টাকা?
তো দেখুন এটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন। এবার আমরা কি করব, তার জন্য এই জায়গাটা একটু মুছে নেব, মুছে নিয়ে এখানটায় অঙ্কটা করব। তো এখানে বলছে একটি পেন আর একটি পেন্সিলের মূল্য কত বলেছে 5:2। তো আপনি পেনের মূল্য ধরবেন কত, পেন সমান সমান 5x, আর পেন্সিল সমান সমান কত ধরবেন, পেন্সিল সমান সমান 2x ধরবেন। এখন পেন সমান সমান 5x টাকা, পেন্সিল সমান সমান 2x টাকা। এবার আপনার কি করতে হবে, এবার আপনি শর্ত অনুসারে দেবেন, শর্ত অনুসারে বলে আপনার কি করতে হবে, পেন্সিলের মূল্য এখানে বলেছে পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি। তো পেনের মূল্য কত, পেনের মূল্য হচ্ছে 5x টাকা, পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি, তাহলে পেন্সিলের মূল্য কত 2x টাকা, এটার থেকে 3 টাকা বেশি, তাই সমান সমান 3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে করতে পারি কি, এখানে আমরা ক্যালকুলেশন করে 2x তো বাদিয়ে আমরা ক্যালকুলেশন করলে পাই 3x সমান সমান 3। তাহলে অতএব x সমান সমান কত হচ্ছে, x সমান সমান 1 হচ্ছে, 3/3 অর্থাৎ 1 হচ্ছে। তাহলে পেনের দাম 5 টাকা, এক্সের মান যেহেতু 1 তাহলে 5 1 5, তাহলে পেনের দাম 5 টাকা, আর পেন্সিলের দাম কত 2x, এক্সের মান 1 তাহলে 2 1 2, তা 2 টাকা। তাহলে একটা পেনের দাম 5 টাকা, একটা পেন্সিলের দাম 2 টাকা বলছে। তবে পেন্সিলের মূল্য কত, পেন্সিলের মূল্য 2 টাকা। বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 16 দাগের এই অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত 3:4, প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 যোগ করলে অনুপাত 5:6 হয়, সংখ্যা দুটি কত? তো একটা সংখ্যা মনে করুন 3x, আর একটা সংখ্যা মনে করুন 4x। তাহলে 3x/4x। এবার বলেছি কি প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 যোগ করব, তাহলে এর সঙ্গেও 4 যোগ করব, এর সঙ্গেও 4 যোগ করব, যোগ করলে কত হচ্ছে, অনুপাত 5:6 হচ্ছে, তাহলে 5/6 দেবো। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, এটাকে বলা হয় বজ্রগুণ, এর বজ্রগুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, আর এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে এটার সঙ্গে এটা যদি আমি গুণ করি তাহলে 4×5 20x করতে পারবো, আর প্লাস 4×5 20, আর এদিকে পারবো 3×6 18x, আর এখানে 4×6 24, তো প্লাস 24। তো এটার থেকে আমরা কি করব, এই 18xটা এই সাইডে আসলে হচ্ছে -18x হয়, তা 20 থেকে 18x বাদ দিলে থাকে 2x, তো এটাকে বাদ দেবো, এটাকেও বাদ দেবো। 2x সমান সমান এদিকে আছে 24, আর +20 ওই সাইডে গেলে -20 হয়, সেই ক্ষেত্রে +24 থেকে -20 বাদ দিলে থাকে 4। তাহলে অতএব x সমান সমান আমরা এখান থেকে সহজে ক্যালকুলেশন করে বার করতে পারি 2। তো x এর মানে এখানে 2 বাড়ালো, x এর মানে এখান থেকে 2 বেরোলো, তাহলে এখানে বলছে সংখ্যা দুটি কত। তাই একটা সংখ্যা আপনি ধরেছিলেন 3x, তাহলে কি হবে, একটা সংখ্যা হবে 3 × 2 সমান সমান 6, আর একটা সংখ্যা হবে কত 4 × 2 সমান সমান 8। তার মানে সংখ্যা দুটি কত, একটা 6 একটা 8। তো দেখুন এর দাগ হবে সঠিক উত্তর 6 এবং 8। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই অঙ্কগুলো কিন্তু আপনাকে বলতে হবে, মনে করি সংখ্যা দুটি 3x এবং 4x, তাহলে এবার নির্ণয় সংখ্যা দুটি হলো 3 × 6 এবং 4 × 8, এরকম করে কিন্তু বলতে হবে। একটু জাস্ট আপনি উত্তর করবেন এরকমভাবে, তাহলে দেখবেন আপনি ফুলফিল নাম্বার পাবেন। 17 দাগের প্রশ্ন দেখব, দুটি সংখ্যার অনুপাত 7:11, প্রত্যেক সংখ্যার সঙ্গে 6 যোগ করলে অনুপাত 5:7 হয়, সংখ্যা দুটি কত? এই অঙ্কটা আপনারা নিজেরাই করবেন, কারণ এই অঙ্কটা কিন্তু এই অঙ্কের মতনই আমি করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু অঙ্ক করুন, তাহলে আপনারা কি করবেন, আপনারা কিন্তু অনেকটা সুবিধা পাবেন, নিজের থেকে অনেক কিছু আপনি করতে পারবেন। এখন আপনারা যদি মনে করেন যে আমরা আমাদের মতো চলবো, তাহলে আপনি ভুল করবেন, কারণ আপনাদের আমি বলছি বারবার করেই একটু ডিটেলসে করার চেষ্টা করবেন। আমরা 18 দাগের প্রশ্ন দেখব। 18 দাগের প্রশ্ন আছে, দুটি সংখ্যার অনুপাত 4:3, প্রত্যেক সংখ্যার সঙ্গে 9 বিয়োগ করলে অনুপাত হয় 3:2, সংখ্যা দুটি কত? দেখুন এবার 9 বিয়োগ করলে, এবার কিন্তু আপনার আগে ছিল যোগ করলে, এবার বলছে 9 বিয়োগ করলে, তাহলে অঙ্কটা সেমভাবে হবে। সেই ক্ষেত্রে অঙ্কটা আপনারা করবেন, এখানে আপনার যেমন এখানে আমি দিলাম হচ্ছে যোগ 4, আর এখানে আপনি দেবেন এই মনে করবেন একটা সংখ্যা 4x, একটা সংখ্যা 3x, তার থেকে আপনি 9 বিয়োগ করবেন, অর্থাৎ আপনাকে দাঁড়াবে তখন এরকম 4x - 9 আর 3x - 9। এই বলছে না প্রত্যেক সংখ্যা থেকে 9 বিয়োগ করলো, অনুপাত হচ্ছে কত 3/2, তাহলে এখানে 3/2
ব্যাস, এবার আপনি কি করবেন, এবার আপনি এটাকে সমাধান করবেন। সমাধানটা আপনারা করবেন, আমি এখানে শর্ত অনুসারে এটা পাতি দিলাম, তাহলে এই সমীকরণটা আপনি সমাধান করবেন। এটাকে একটা সংখ্যা মনে করুন 4x, একটা সংখ্যা মনে করুন 3x। এক্সের মান যেটা হবে সেটা আপনি বসিয়ে দেবেন, যে 4-এর সাথে গুণ করবেন, আর এখানে এক্সের মান যেটা হবে সেটা 3-এর সাথে গুণ করে উত্তর দেখবেন মিলে যাবে। তো এই অঙ্কগুলো কিন্তু আপনাদের আসার সম্ভাবনা বেশি। তো এরকম অঙ্ক যদি আপনারা দেখতে চান এবং যদি ভালো লাগে ক্লাসটা, তাহলে অবশ্যই ক্লাসে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। মাদ্রাসা গ্রুপটি আরেকটি প্র্যাকটিস সেট নিয়ে এবং আরেকটি অধ্যায় নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। দেখা হবে সেই ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনাদের শুভ হোক।